একটা আইডিয়াকে সফল করতে আসলে সবচেয়ে জরুরি জিনিসটা কি? টাকা নাকি আইডিয়াটা নিজেই? গেট ব্যাকড বইটা কিন্তু বলছে এর থেকেও গুরুত্বপূর্ণ কিছু একটা আছে। তো আজকের এই বিশ্লেষণে আমরা সেটাই জানব, কিভাবে একটা আইডিয়ার জন্য অন্যদের বিশ্বাস অর্জন করা যায়। প্রায়ই তো দেখা যায় কত দারুণ সব আইডিয়া শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে যায়। অনেক প্রতিষ্ঠাতা বা নির্মাতার মনে এই প্রশ্নটা আসেই, এত চমৎকার সব পরিকল্পনা কিন্তু শুধু সঠিক সমর্থনের অভাবে হারিয়ে যায়। কিন্তু এর আসল কারণটা কি? কেন এমন হয়? আর এখানেই আসল উত্তরটা লুকিয়ে আছে। সাফল্য কিন্তু শুধু একটা ভালো আইডিয়ার উপর নির্ভর করে না, বরং নির্ভর করে অন্যদেরকে সেই আইডিয়ার উপর বিশ্বাস করানোর ক্ষমতার ওপর। তাহলে চলুন প্রথমেই বোঝার চেষ্টা করি যে আসল বাধাটা ঠিক কোথায়, একজন প্রতিষ্ঠাতার জন্য আসল চ্যালেঞ্জটা আসলে কি। একটা সাধারণ ধারণা আছে যে একটা দারুণ আইডিয়া থাকাই যথেষ্ট, কিন্তু বাস্তবতা কিন্তু একদমই ভিন্ন। সত্যিটা হলো, আইডিয়ার ওপর যদি অন্যদের বিশ্বাস তৈরি না করা যায় তাহলে ব্যর্থতা প্রায় নিশ্চিত। এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটায় আসছি, এমন একটা বিষয় যা অর্থায়নের পুরো দৃষ্টিভঙ্গিটাই কিন্তু বদলে দেয়। এই কথাটা কিন্তু খুবই শক্তিশালী। ভাবুন তো, আইডিয়া বদলাতে পারে, বাজার বদলাতে পারে, কিন্তু যিনি এই সবকিছু সামলাবেন সেই প্রতিষ্ঠাতা কিন্তু স্থির। আর তাই বিনিয়োগকারীরা আসলে প্রতিষ্ঠাতার উপরেই বাজিটা ধরেন। এর পেছনের যুক্তিটা খুবই সহজ। দেখুন, বাজার, কৌশল বা আইডিয়া সবকিছুই কিন্তু সময়ের সাথে বদলায়, কিন্তু এই সব পরিবর্তনের মধ্য দিয়ে যিনি পথ দেখাবেন সেই দায়িত্বটা তো প্রতিষ্ঠাতার। তিনি এখানে একমাত্র স্থির বিন্দু। বিশ্বাস অর্জনের জন্য প্রথম এবং সবচেয়ে জরুরি যে দক্ষতাটা দরকার তা হল একটা শক্তিশালী গল্প বলার ক্ষমতা। চলুন দেখি এটা কিভাবে কাজ করে। এখানে গল্প বলার মানে কিন্তু কোনো কল্পকাহিনী বলা নয়। এর মানে হলো আইডিয়াটা সফল হলে পৃথিবীটা কেমন দেখাবে সেই ছবিটা অন্যদের চোখের সামনে তুলে ধরা। বিনিয়োগকারীরা যখন সেই সম্ভাবনাটা দেখতে পান, ঠিক তখনই তারা আগ্রহী হয়ে ওঠেন। আচ্ছা, একটা ভালো গল্পের পাশাপাশি কিন্তু প্রমাণ আর সত্যিকারের সংযোগও দরকার। তো দেখা যাক এই বিশ্বাসযোগ্যতা আর আস্থা কিভাবে তৈরি করতে হয়। মোমেন্টাম, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। এটা হলো এমন একটা প্রমাণ যা বিনিয়োগকারীদের দেখায় যে কোনো আইডিয়ার শুধু কথার কথা নয়, এর বাস্তব অগ্রগতি হচ্ছে। আর এটাই তাদের মনে একটা দারুণ আত্মবিশ্বাস তৈরি করে। মোমেন্টাম তৈরির জন্য এই ৩টা ধাপ খুব জরুরি। প্রথমত, একটা কার্যকরী প্রোটোটাইপ বানানো যা আইডিয়াটাকে একটা বাস্তব রূপ দেয়। দ্বিতীয়ত, কিছু প্রাথমিক গ্রাহক জোগাড় করা যারা প্রমাণ করবে যে পণ্যটার আসলেই চাহিদা আছে। আর সবশেষে একটা দারুণ দল বানানো যা দেখাবে যে মেধাবীরাও এই মিশনে যোগ দিচ্ছে। মনে রাখতে হবে, অর্থ সংগ্রহ করাটা কোনো একদিনের ঘটনা নয়, এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এখানে সময়ের সাথে সাথে ধীরে ধীরে সম্পর্ক আর আস্থা তৈরি করতে হয়। সোশ্যাল প্রুফ, এটা একটা দারুণ মনস্তাত্ত্বিক ব্যাপার। যখন কোনো সম্মানিত ব্যক্তি একটা আইডিয়াকে সমর্থন করেন, তখন কিন্তু অন্যদের কাছেও সেটার বিশ্বাসযোগ্যতা বহু গুণ বেড়ে যায়। তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো? একজন গুরুত্বপূর্ণ সমর্থক পেলেই কিন্তু বিশ্বাসের একটা স্রোত তৈরি হতে শুরু করে। একজন আরেকজনকে প্রভাবিত করে, আর এভাবে সমর্থনের একটা ঢেউ তৈরি হয়ে যায়। দেখুন, আত্মবিশ্বাস থাকাটা জরুরি অবশ্যই, কিন্তু তার চেয়েও অনেক বেশি মূল্যবান হল সততা। প্রকল্পের ঝুঁকিগুলো কি, চ্যালেঞ্জ কোথায়, এসব নিয়ে সৎ থাকলেই কিন্তু সত্যিকারের আস্থা তৈরি হয়। তো সবকিছুর শেষে প্রশ্নটা হলো, একজন উদ্যোক্তার সবচেয়ে মূল্যবান সম্পদটা আসলে কি? গল্প বলা, মোমেন্টাম তৈরি করা কিংবা সম্পর্ক তৈরি করা, এই সব কিছুর চূড়ান্ত লক্ষ্য কিন্তু একটাই, আস্থা অর্জন করা। কারণ আস্থাই হলো বিশ্বাসের আসল ভিত্তি। এই বার্তাটা কিন্তু দারুণ অনুপ্রেরণার, তাই না? আজকের দিনের সব সফল ব্যক্তিরাও একসময় ঠিক একই রকম অনিশ্চয়তার মধ্যে ছিলেন। তাদের কাছেও তখন সম্বল বলতে ছিল শুধু একটা আইডিয়া, আর ছিল অন্যদের বিশ্বাস অর্জনের মতো একটা বড় চ্যালেঞ্জ। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা হল, অন্যের বিশ্বাস অর্জন করা কোনো জাদুকরী প্রতিভা নয়, এটা একটা দক্ষতা যা চেষ্টা আর অনুশীলনের মাধ্যমে যে কেউ আয়ত্ত করতে পারে। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই,
এই পুরো আলোচনার পর যে কোনো আইডিয়া বা স্বপ্নের জন্য প্রথম কোন বিশ্বাসটা তৈরি করা সবচেয়ে জরুরি বলে মনে হয়? কারণ ওই বিশ্বাসটা তৈরি হলেই কিন্তু অসম্ভবও সম্ভব হতে শুরু করে।